কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, ইতিমধ্যেই কিন্তু মালেক আফসারী স্যারের সাথে শাকিব খানের নতুন সিনেমা হতে যাচ্ছে। তো এটা কিন্তু আগামীকাল থেকে আপনারা শুনতেছেন সোশ্যাল মিডিয়াতে। তো এভরিওয়ান, আমার এই ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে এই কারণেই যে আমি জানতে চাইছিলাম যে আসলে মালেক আফসারী শাকিব খানকে নিয়ে একটি সিনেমা আসলে করতে যাচ্ছেন কিনা। অনক্ত রিউমাক আপনাদের মাঝে মিথ্যে রিউমাক ছড়াতে চাই না, তাই কিন্তু এটা জানতে চাইছিলাম, কিন্তু অবশেষে জানতে পারলাম শাকিব খানের সাথে মালেক আফসারী স্যার আসলে কি একটি সিনেমা করতে যাচ্ছেন কিনা। তো এভরিওয়ান, ইতিমধ্যে কিন্তু অনেক ইউটিউবার অনেক অনেক রিভিউয়ার আছে যারা কিন্তু বলতেছেন যে শাকিব খানের সাথে এবার মালেক আফসারী স্যারের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের অন্যতম একজন নায়িকা, তার নাম হচ্ছে মিম। ইতিমধ্যে শাকিব খানের সাথে 2 থেকে 3টা সিনেমায় আগে অভিনয় করেছেন, বাট মেবি 2টা সিনেমায় ইতিমধ্যেই অভিনয় করেছেন, যে সিনেমাগুলো আমি দেখেছি। কিন্তু দেখেন, মালেক আফসারী স্যার যে সিনেমাটা শাকিব খানকে নিয়ে করতে যাচ্ছেন সেটার নাম কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই সিনেমাটার নাম ঠিক করা হয় নাই। বাট মালেক আফসারী স্যার নিজের থেকেও বলেন নাই যে আমি শাকিব খানকে নিয়ে একটি সিনেমা করতে যাচ্ছি। হ্যাঁ, এটুকু বলছে যে শুধুমাত্র কিং খানের জন্য আমি 1 বছর লাগাত এখান থেকে ওখানে দৌড়ে তারপর একটি গল্প আমি রেডি করেছি। এটা মালেক আফসারী স্যার কিন্তু ইতিমধ্যে আমাদের মাঝে একটি ভিডিওর মাধ্যমে তিনি বলেছেন। কিন্তু শাকিব খানকে নিয়ে স্পেশালি এখন একটি সিনেমা করতে যাচ্ছেন কিনা এই বিষয়টা নিয়ে মানে খোলাখুলিভাবে এখন পর্যন্ত কিছুই কিন্তু আমাদের মাঝে বলেন নাই। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যারা অনেক ইউটিউবার আছে যারা বলতেছে যে মালেক আফসারী স্যার শাকিব খানকে নিয়ে এখন বর্তমানে মানে সিনেমা করার একটি ঘোষণা দিয়েছেন। তে এখন পর্যন্ত কিন্তু সিনেমা করার কোনো ঘোষণা কিন্তু মালেক আফসারী স্যার দেন নাই। কিন্তু এই বিষয়টা কিন্তু অনেকেই বলতেছে, আমি দেখতেছি আগামীকাল রাতে একটা ভিডিও দেখলাম এই বিষয়টা নিয়ে, তাই কিন্তু আপনাদের মাঝে তাড়াতাড়ি নিয়ে আসলাম। বাট আমি চাইছিলাম না এই বিষয়টা নিয়ে ভিডিও করতে, কারণ এটা আমি অনেক দিন ধরেই কিন্তু এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে যে মালেক আফসারী এবং শাকিব খানের একটি নতুন সিনেমাতে কাজ করার বিষয়টা নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে। তার জন্য কিন্তু আমি চাইছিলাম যে এই বিষয়টা আমি আগে থেকে চাই যে এই বিষয়টা সত্য হোক। যখন মালেক আফসারী লাস্ট সিনেমা, সেটার নাম হচ্ছে মাসওয়াট, এই সিনেমাটা কিন্তু বেসিক্যালি আমার কাছে অনেক ভালো লাগছিল 2019 সালে। এর আগেও আমি ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আপনাদেরকে বলছি। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে মালেক আফসারী স্যার, আমি আরও কিছুদিন পর এই ভিডিওটা করতে চাইছিলাম, কারণ সত্যটা আসলে জানতে চাইছিলাম মালেক আফসারী স্যার শাকিব খানকে নিয়ে আসলেই কি সিনেমা করতে যাচ্ছেন কিনা। তো এভরিওয়ান, ইতিমধ্যে মালেক আফসারী স্যার এই কথাটাও বলেছে যে এখন শাকিব খানকে নিয়ে যে কোনো পরিচালক বা প্রযোজক সিনেমার কথা পাবে, তাকে 10 কোটি টাকার উপরে বাজেট নিয়ে তারপর শাকিব খানের সাথে সিনেমা করার চিন্তা করতে হবে। তো এভরিওয়ান, এটা কিন্তু আসলে বাস্তব কথা। এই যে মালেক আফসারী স্যার যে কথাটা বলছে, এখন বেসিক্যালি আমার কাছে মনে হয়েছে যে মালেক আফসারী স্যার যদি শাকিব খানকে নিয়ে একটা সিনেমা করে সেটা আসলেই যোগ্য, এবং আমাদের দর্শকরা আমরা শাকিব খানরা যেটা চাই সেরকমই সিনেমা করে বানাতে পারবে। তো এভরিওয়ান, যেই পরিচালক আগেই জেনে গেছে যে শাকিব খানকে নিয়ে সিনেমা করলে 10 কোটির উপরে বাজেট ভাবতে হবে, সেই পরিচালক যে এখন সিনেমা করে শাকিব খানকে নিয়ে, অবশ্যই সেই সিনেমাটা কি হতে পারে আপনারা একবার ভেবে দেখেন। তো এভরিওয়ান, তারপর আরও একটা বড় বিষয় হচ্ছে মালেক আফসারী স্যারের কাজ আমার কাছে বেসিক্যালি ভালো লাগে। তারপর বাংলাদেশে তো সিনেমার পরিচালকের অনেক অভাব। মালেক আফসারী স্যার যদি শাকিব খানকে নিয়ে একটা ধামাকা বড় বাজেটের সিনেমা নির্মাণ করতে পারে, সেটা হবে বাংলাদেশের ইন্ডাস্ট্রিও একটা পরিচালক পাবে ভালো, আমরাও একটা ভালো সিনেমা পাবো। তো এভরিওয়ান, মালেক আফসারী যত সিনেমা করেছে এই পর্যন্ত প্রতিটা সিনেমায় কিন্তু ভালো বিজনেস করছে। বেসিক্যালি পাসওয়ার্ড সিনেমা কিন্তু সর্বমোট অনেক ভালো একটা বিজনেস এনে দিতে পারছে। তো সব কিছু মিলিয়ে আরও একটি গুঞ্জন কিন্তু চলছে, সেটা হচ্ছে মালেক আফসারী সিনেমায় নায়িকা হিসাবে থাকতে পারেন মিম। তো এই বিষয়টাও কিন্তু সত্য না, এই বিষয়টাও কিন্তু মিথ্যে কথা। তো এভরিওয়ান, ভিডিওটা লম্বা করবো না, একটা বিষয় আমি ক্লিয়ার বলতে চাই, সেটা হচ্ছে মালেক আফসার মালেক আফসারী স্যার এবং শাকিব খানের জুজু এই সিনেমাটা হয়, তাহলে এটা একটা ধামাকা হতে যাচ্ছে। তো এভরিওয়ান, আমি এটাও বলবো না যে মালেক আফসারী স্যার এবং শাকিব খানের এই সিনেমাটা না হতে পারে, বাট হতে পারে। আমি মালেক আফসারীর কাল রাত একটা ভিডিও দেখলাম,
সেটা থেকে আমি যা বুঝতে পারলাম, আমার কাছে মনে হয়েছে যে তারা দুইজনে আসলে একটা সিনেমা করতে যাচ্ছে। তো এভরিওয়ান, এটা আসলে কতটা সত্যি হয় এটাই দেখার বিষয়। আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি, আল্লাহ হাফেজ।